Hello friends, welcome back to my channel English tutorial. This is the part 1 video of lesson 11, The X by R.K. Narayan. Resipuram Krishnaswamy Narayan. R.K. Narayaner puro naam Resipuram Krishnaswamy Narayan was one of the foremost Indian writers in English. তো উনি একজন ইন্ডিয়ান রাইটার যিনি ইংলিশে লেখা স্টার্ট করেন. He wrote many short stories and novels. Some of his well-known books are The Man-Eater of Malgudi, The Guide, The Sweet Vendor, and The English Teacher. তো এই সমস্ত বইগুলি উনি লিখেছেন. He was awarded Padma Bhushan in 1964. 1964 উনি পদ্মভূষণ অ্যাওয়ার্ড পান. The present text is an edited version of his short story, The X. তাহলে আমাদের যে স্টোরিটা রয়েছে ওটা ওনার শর্ট স্টোরি দ্য এক্স থেকে কিছুটা তুলে দেওয়া হয়েছে. পড়তে এবার স্টার্ট করব. ইউনিট 1. ভিলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি. তো ভিলান তার জীবন নিয়ে বেশ সুখী আর হাসি খুশি ছিল. হি ডিমান্ডেড নাথিং মোর অফ লাইফ. ওর জীবন থেকে বেশি কিছু চায়নি. As far as he could see, the people in the big house too seemed to be equally at peace with life. ও যতদূর দেখতো যে বড় বাড়িটা রয়েছে তার সেই বাড়ির লোকগুলো খুব শান্তিপূর্ণভাবে জীবনযাপন করত. One saw no reason why these good things should not go on and on forever. কিন্তু একটা কারণ কেউ বুঝতে পারে না যে কেন এই ভালো জিনিসগুলো সারা জীবন চলতে থাকে না. বাট ডেথ পিপড অ্যারাউন্ড দ্য কর্নার. মৃত্যু একটা কোণা দিয়ে উকি মারতে থাকে. ওয়ান মিডনাইট হি ওয়াজ অ্যাওয়েকেন্ড অ্যান্ড টোল্ড দ্যাট দ্য মাস্টার ওয়াজ ডেড. একদিন মাঝরাতে ওকে জাগিয়ে বলা হয়েছিল যে ওর মাস্টার মারা গিয়েছে. হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি? দ্য সানস আর নো গুড, হি থট অ্যাট ওয়ান্স. তখন ভেলান ভাবতে আরম্ভ করলো যে আমার এই গার্ডেনের মানে আমার নিজের হাতে বানানো এই বাগান আর আমার কি হবে, কারণ আমার মালিকের ছেলেরা কেউ ভালো নয়. হি থট অ্যাট ওয়ান্স অ্যান্ড হিজ ফিয়ার্স প্রুভড টু বি নট এন্টায়ারলি গ্রাউন্ডলেস. ওর এই ভাবনা একেবারেই যে ভিত্তিহীন ছিল তা কিন্তু নয়. দ্য সানস ওয়্যার নো গুড রিয়েলি. সত্যিকারেরই ওনার ছেলেগুলো ভালো ছিল না. দে স্টেড ফর আ ইয়ার মোর, কোয়ার্লড অ্যামং দেমসেলভস অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে টু লিভ ইন অ্যানাদার হাউস. তার ছেলেরা আরও 1 বছর সেই বাড়িতে ছিল, কিন্তু তারা ঝগড়াঝাটি করে লাস্টে আলাদা হয়ে গিয়ে যে যার মতো অন্য বাড়িতে চলে গেল. আ ইয়ার লেটার সাম আদার ফ্যামিলি কেম ইন অ্যাজ টেন্যান্টস. 1 বছর বাদে সেই বাড়িতে আরেকটা ফ্যামিলি ভাড়াটে হয়ে এলো. টেন্যান্টস মানে ভাড়াটে. দ্য মোমেন্ট দে স ভেলান দে সেড, ওল্ড গার্ডেনার, ডোন্ট বি আপ টু এনি ট্রিক্স. যেই মোমেন্টে সেই নতুন ভাড়াটেরা ভেলানকে দেখলো, দেখে বলল, আরে এ তো বৃদ্ধ মালি, এ কোনো কিছুই ট্রিক জানে না. উই নো দ্য সর্ট ইউ আর, উই উইল স্যাক ইউ ইফ ইউ ডোন্ট বিহেভ ইউর সেলফ. ওরা উল্টো ওর ওপর চোটপাট করতে থাকে. বলে যে তুমি যদি তোমার ঠিকঠাক বিহেভ না করো আমাদের সাথে, তোমাকে আমরা মজা দেখাবো, বা উই উইল স্যাক ইউ, বা তাড়িয়েও দিতে পারি. ভেলান ফাউন্ড লাইফ ইনটলারেবল. তো ভেলান দেখলো ওর জীবন আস্তে আস্তে অসহ্য হয়ে উঠছে. দিস পিপল হ্যাড নো রিগার্ড ফর আ গার্ডেন. এই সমস্ত লোকেদের গার্ডেনের প্রতি কোনো ভালোবাসাই নেই. ফরচুন হাউএভার সুন ফেভার্ড হিম. কিন্তু ভাগ্য হঠাৎ তার সাথ দিল. দ্য টেন্যান্টস লেফট. সে ভাড়াটেরা বাড়ি ছেড়ে চলে গেল. দ্য হাউস ওয়াজ লকড আপ ফর আ ফিউ ইয়ার্স. বেশ কয়েক বছর ধরে বাড়িটা তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে. অকেশনালি ওয়ান অফ দ্য সানস অফ দ্য লেট ওনার কেম রাউন্ড অ্যান্ড ইন্সপেক্টেড দ্য গার্ডেন. মাঝে মধ্যে সেই মৃত মালিকের এক ছেলে আসতো আর এসে তাদের গার্ডেনটা দেখে যেত. গ্র্যাজুয়ালি ইভেন দিস সিজড. সেটাও তারা একটা সময় আসার পর বন্ধ করে দিল.
They left the keys of the house with Velan. তারা বাড়ির চাবি ভেলানের হাতে তুলে দিল. Occasionally a prospective tenant came down, had the house opened and went away after remarking that it was in ruins. একদিন বেশ ধনী একজন ভাড়াটে এলেন. তিনি বাড়িটা ওপেন করে দেখলেন, দেখে রিমার্ক করলেন যে বাড়িটা তো প্রায় ধ্বংসের দিকে এগিয়ে গেছে. A year later another tenant came and then another and then a third. এইভাবে একের পর এক করে তিনজন পরপর ভাড়াটে এসেছিল. No one remained for more than a few months. কেউই কয়েক মাসের বেশি থাকেনি. And then the house acquired the reputation of being haunted. তারপর এই বাড়িটা একটা তকমা পেল কি না, হন্টেড হাউস বা ভুতুড়ে বাড়ি. Even the owners dropped the practice of coming and seeing the house. ওনাররাও আস্তে আস্তে এই বাড়িতে আসা যাওয়া করা বা বাড়ির দেখাশোনা করা ছেড়ে দিল. ভেলান ওয়াজ ভেরি নিয়ারলি দ্য মাস্টার অফ দ্য হাউস নাও. তাই ভেলানই এখন এই বাড়ির মালিক হয়ে উঠেছিল. দ্য কিজ ওয়্যার উইথ হিম. চাবিগুলো ওর সাথে ছিল. হি ওয়াজ অলসো গ্রোয়িং ওল্ড. আস্তে আস্তে ওর বয়সও বৃদ্ধি পাচ্ছিল. When the mood seized him about once a year, he opened the house and had the floor swept and scrubbed. যখন ওর মর্জি হতো ও বাড়ির দরজা খুলে সে বাড়ির মেঝে সব কিছু ধোয়া মোছা করত. বাট গ্র্যাজুয়ালি হি গেভ আপ দিস প্র্যাকটিস. আস্তে আস্তে বয়সের সাথে সে আর পেরে উঠত না. সেও আস্তে আস্তে এই ধরনের পরিষ্কার করাগুলো বন্ধ করে দিল. হি ওয়াজ টু ওল্ড টু বদার অ্যাবাউট দিস থিংস. তো ওর বয়স এতই বাড়তে লাগলো ওই সমস্ত চিন্তাভাবনা ছেড়ে দিল. ইয়ার্স অ্যান্ড ইয়ার্স পাস্ট উইদাউট এনি চেঞ্জ. বছরের পর বছর চলতে লাগলো কোনো রকম পরিবর্তন ছাড়াই. ইট কেম টু বি নোন অ্যাজ দ্য ঘোস্ট হাউস. বাড়িটা ভুতুড়ে বাড়ির তকমা পেল. অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট. আর লোকজন এটাকে ছেড়ে অ্যাভয়েড করেই চলতো. ভেলান ফাউন্ড নাথিং টু গ্রাম্বল অ্যাবাউট ইন দিস স্টেট অফ অ্যাফেয়ার্স. কিন্তু ভেলান এরকম কোনো কমপ্লেন নিয়ে কোনো রকম মাথা ব্যথা ছিল না. ইট সুটেড হিম এক্সিলেন্টলি. এইটা ওর পক্ষে ভালোই ছিল. ওয়ার্ড নেস্ট কন্টেন্টেড, স্যাটিসফাইড বা সন্তুষ্ট থাকা. পিপড লুক থ্রু আ ন্যারো অ্যাপারচার মানে উকি মারা. গ্রাউন্ডলেস বেসলেস বা ভিত্তিহীন. স্যাক টু রিমুভ ফ্রম দ্য প্রেজেন্ট পজিশন অফ অফিস মানে তাড়িয়ে দেওয়া. টেন্যান্ট আ পারসন হু রেন্টস প্রপারলি ফ্রম আ ল্যান্ডলর্ড. টেন্যান্টস মানে ভাড়াটে. অ্যাকোয়ার্ড গেইনড মানে কিছু পাওয়া. হন্টেড বিলিভ টু বি ভিজিটেড বাই ঘোস্ট মানে ভুতুড়ে বাড়ি. স্ক্রাবড ক্লিনড বাই হার্ড রাবিং ঘষে ঘষে পরিষ্কার করা. গ্রাম্বল কমপ্লেন. নেক্সট এবার অ্যাক্টিভিটিটা দেখে নেব. Activity 1. Identify which of the following statements are true and which are false. Give a supporting statement for each of your answers. Number 1. Velan was happy in the big house. True. তো ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি হি লিভড আ হ্যাপিলি অ্যান্ড কন্টেন্ট লাইফ. তো এই লাইনটা দিতে হবে. নাম্বার বি. এই বা 2. The other people of the big house were not so happy. এটা ফলস হবে কারণ প্রথম দিকে তারা হ্যাপিই ছিল. নাম্বার 3. No tenant remained in the house for more than a few months. এটা ট্রু হবে. নাম্বার 4. People started avoiding the house. এটাও ট্রু কারণ এটা যখন হন্টেড হাউস তকমা পেলো তখন আস্তে আস্তে লোকজন অ্যাভয়েড করতে আরম্ভ করলো. সো লাইনগুলো আশা করি তোমাদের খুঁজে নিতে অসুবিধা হবে না. তো তোমরা এই লাইনগুলো সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে অবশ্যই বসিয়ে নিও. Activity 2. Complete the following sentences with information from the text. Number A. One midnight he was told that his master was dead. Number B.
The sons of the late owner left the keys of the house to the villain. Number C, the house acquired the name of haunted house. Even the owners dropped visiting the house. Activity 3, answer the following questions. Who was villain? Villain was the gardener of the house. Number B, did the tenant have any regard for the garden? No, they didn't have any regard for the garden. Number C, did the owners of the house visit the house frequently? At first, the owner of the house visited the house often, but later they gave up this practice. Number D, how did the house acquire the reputation of a ghost house? As the tenants of the house could not stay in that very house for more than few months, it acquired the reputation of a ghost house. তো আশা করি আমি তোমাদেরকে এই পোর্শনটা খুব সহজভাবে এক্সপ্লেন করতে পেরেছি আর খুব সহজভাবে বুঝিয়ে এক্সারসাইজটাও সলভ করাতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, ইনফরমেশনগুলো ফ্রেন্ডদের সাথে শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকমই আরও টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।